السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل سماء على سماء كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم وقال النبي صلى الله عليه وسلم عن زيد بن أرقم رضي الله عنه قال قلنا يا رسول الله ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة
দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ব বলে আশা রেখে মসজিদে এসে বসার মতো তৌফিক দান করলেন। সে মালিকের দরবারে বিনয় অবনত চিত্রে শ্রদ্ধাজড়িত কণ্ঠে আবেগ ভরা কণ্ঠ নিয়ে সকলে মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কি করেন সাউন্ড কমাইন না, কমাইলে কষ্ট হয়ে যাবে। আজকে হলো জিলকদ মাসের 19 তারিখ। কয় তারিখ? জিলকদের 19 তারিখ। অচিরেই আমাদের মাঝে যে মাসটি আসতেছে সেটা হলো জিলহজ মাস। জিলহজ মাসের অনেকগুলো করণীয় আছে। 3টা করণীয় হলো সুন্নাত মুস্তাহাব, আর 3টা করণীয় হলো ওয়াজিব। মোট কয়টা কাম? 6টা। আপনারা কি বলেন, এই 6টা জিনিস জানার জন্য সবার দরকার ছিল না? মসজিদে সবার দরকার ছিল না? যার সাথেই দেখা হয় বলে দিবেন, আপনারা দাওয়াত দিবেন যে জুমায় যাতে একটু আগে ভাগে আসা। তাহলে 6টা করণীয় জিলহজ মাস উপলক্ষে। 1 নাম্বার হলো মুস্তাহাবগুলোর মধ্যে, সুন্নাতগুলোর মধ্যে 1 নাম্বার হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত তোমরা রোজা রাখবা। কি রাখবো? রোজা রাখবো। রোজার নেকি কি, ফজিলত কি পরে বলবো, শেষে বলবো। এটা সবার থাকা লাগবে তখন। 2 নম্বর করণীয় হলো দিনের বেলায় রোজা, রাতের বেলায় ইবাদত। রাতের বেলায় কি? ইবাদত। জিকির ও আজকারের কথাও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলিল, তাকবীর, আজকার, যে এগুলো পড়ে ইনশাআল্লাহ বলতে হবে। এখন শুধু নামটা বলি। 3 নম্বর করণীয় হলো যারা কুরবানি দিবে অথবা যারা কুরবানি দিবে না, উভয়ের জন্য জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পরের থেকে নিয়ে কুরবানির পশু জবের আগ পর্যন্ত হাতে পায়ের নখ ইত্যাদিগুলো না কাটা। এটা হলো 3 নম্বরের করণীয়। এই 3টা হলো নফল সুন্নাত। আর ওয়াজিব 3টার মধ্যে 3টা। ওয়াজিব কয়টা? 1 নম্বর হলো তাকবীরে তাশরিক। তাকবীরে কখন থেকে কখন এটা পরে বলবো। 2 নম্বর হলো ঈদের নামাজ ওয়াজিব। 3 নম্বর হলো কুরবানি। বলেন ওয়াজিবের মধ্যে 3য় নাম্বার কি? এটাকে 3য় নাম্বার এই জন্যই বললাম, এটা দিয়ে এখন শুরু করব। কুরবান শব্দের শাব্দিক অর্থ হলো ত্যাগ, অথবা কুরবানুন কিরবানুন থেকে নির্গত। যারা গ্রামার সম্পর্কে ধারণা আছে, কর্ম থেকে নির্গত। তো বলেন কর্ম মানে নৈকট্য অর্জন করা। কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারে। কি বলেন, ঠিক না? শাব্দিক অর্থ নৈকট্য অর্জন করা। শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট দিনগুলোতে নির্দিষ্ট পশুর মাধ্যমে, আমি আবার বলতেছি, নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট দিনগুলোতে নির্দিষ্ট পশুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য অর্জন করাকে শরীয়তের পরিভাষায় কুরবান বলা হয়।
কোরবানি কয় প্রকার? কোরবানি কয় প্রকার, কি কি? কোরবানি সহিহ হওয়ার জন্য শর্ত কি কি? কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত কি কি? কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত কি? বুঝছেন নি আপনারা? কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত, কোরবানি সহিহ হওয়ার জন্য শর্ত, কোরবানি কবুল হওয়ার জন্য কি শর্ত। এগুলো আমরা পর্যায়ক্রমে ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে না, এখান থেকে কোরবানি করব। কোরবানির তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে কোরবানি এটা নতুন কোনো জিনিস না, ये पुरानी चीज है, এটা পুরানা জিনিস। বাবা আদম আলাইহিস সালামের জামানা থেকে নিয়ে এ পর্যন্ত কোরবানি চলে আসছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহাস সালামের গর্ভ থেকে একসাথে দুজন করে বাচ্চা দিন আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইতেন। কয়জন? এক লড়কা আর এক লড়কি, একজন ছেলে একজন কি মেয়ে, একজন ছেলে মেয়ে। প্রথম যে ছেলেটা হলো, মনে করেন এই বছর দুইজন, তারপরে বছর দুইজন, তারপরে দুইজন, তারপরে দুইজন। প্রথম যে ছেলেটি হলো তার নাম হলো হাবিল। পরবর্তী যে ছেলে তার নাম হলো কাবিল। কেউ ঘুমান তো ঘুমান, আমার নাম দেখে ঘুমান ধর্ম। তো যেটা বলতেছিলাম সেটা কি? হাবিল আর হলো কি কাবিল। রাগ করে দেয় তোমরা, হ্যাঁ? তো এই বাবুগুলো একটু থামা, খুব বুঝে না, ওগুলো দুজনের মাঝখানে রইল, কথা বলবো না বাবু, বয়ান শুনো, বয়ান শুনো, কথা বলবো না, কথা বলবো না। হাবিল আর হলো কি কাবিল। এটা নিয়ম ছিল, যার সাথে যার জন্য তাকে সে শরীয়ত ছিল বিয়ে করতে পারবে না। একজনের সাথে আরেকজন, আরেকজনের সাথে কি আরেকজন বিয়ে করবে, এটা ছিল তাদের শরীয়ত। মুফাসসিরিন কেরামরা বলেন এই দুইজন দুইজন কইরা 40 জোড়া পর্যন্ত হয়েছে। কয় জোড়াও? এই 40 জোড়া থেকে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা তৎকালীন সময়ে 40,000 পর্যন্ত আদম আলাইহিস সালামের সন্তানকে ছড়ায় ছিটায় দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ। 40 জোড়া 40,000। এবার হযরত আদম আলাইহিস সালাম তিনার শরীয়ত অনুযায়ী হাবিলকে ডাক দিয়া বললেন, বাবা হাবিল, কাবিলের সঙ্গে যে মেয়েটির জন্ম হয়েছে তার নাম হলো আকলিমা, আর তোমার সঙ্গে যে মেয়েটির জন্ম তার নাম হলো লাবুদা। লাবুদা, তুমি একটা কাজ করো, শরীয়তের নিয়ম অনুযায়ী তুমি আকলিমাকে বিয়ে করবা, আর কাবিল কাকে করবে? বড় বোনকে বিয়ে করবে। আল্লাহ তাআলা এটাই কোরআন কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ইযা কররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা। আমার ভাইরা মনোযোগ দিবেন, লক্ষ্য করে শুনবেন। আদম আলাইহিস সালাম যখন সন্তানদেরকে ডেকে বললেন, বেটারা রে, এইভাবে তোরা বিয়ে করে বলা। কাবিল ডাক দিয়া বলে, না, আমার বোন আমি বিয়ে করব, আমার বোন আমি ওরে দিব না। কারণ আকলিমা ছিল বড় সুন্দরী, আর লাবুদা ছিল একটু কালো, অসুন্দর ছিল, সুন্দর একটু কম ছিল। ওমিয়া সুন্দর কম বেশি এটা দেয় কেউ? তাই বলি কি খালি সুন্দরের পিছনে পড়তে হইবে? হ্যাঁ, আমার ভাইরা কাবিল অস্বীকার করবো না, আমি করবো না। দেখেন নবীরা কত জ্ঞানী ছিলেন। নবীগণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
আমি তো হজে চলে যাব, চেয়েছিলাম তোমাদের মধ্যে বিবাহ বন্ধনটা দিয়ে দিব, আমি তো হজে যাওয়ার ইরাদা করেছিলাম, বাইতুল্লাহ যাওয়ার ইরাদা করেছিলাম, তো তোমাদের এটা কি করা যায়? তাহলে একটা কাজ করো, দেখি আমাকে আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদমকে জানিয়ে দিলেন, আদম আপনি আপনার সন্তানদেরকে বলেন সুন্দরীর বিয়ে যে কবুল করাইতে বলে আল্লাহ পাকের দরবারে, তোমরা তোমাদের কুরবানিকেও কি করাইতে হবে? কবুল করাইতে হবে। আদম আলাইহিস সালাম বললেন, বেটা তোরা দুই ভাই মিলে একটা কাম কর। এটা তিনি কি শিখলেন? আপনারা ছেলে পেলে বালক হয়ে গেলে, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে পোলাপাইনের উপরে সব কিছু নিজেরা চাপায় দিতে হয় না। মাঝে মধ্যে বড় হয়ে গেলে ছেলেমেয়েরা তাদের মতামতকেও কি দিতে হয়? আরে বলেন না, প্রাধান্য দিতে হয়, চাপায় দিতে হয় না। দেখি বাবা তুই কথাটা বলছো এটা শরীয়তে আছে কিনা দেখি, শরীয়তে থাকলে ঠিক আছে বাবা, না থাকলে করো না। বুঝলেন না বিষয়টা? আল্লাহ তাআলা শরীয়ত জানায় দিলেন, কুরবানি করতে বলেন, দুই ভাই মিলে এবার কুরবানি করলো। হাবিল দিনদার ছিলেন, পরহেজগার ছিলেন, মুত্তাকি ছিলেন। তো হাবিল অনেক উট, ভেড়া, দুম্বা, বকরি এগুলো পালতো, মেষ পালতো। তো সে এগুলো দিয়ে কুরবানি দিছে। আর কাবিল সে শস্য তরু তরকারি দিয়ে কি দিছে? শস্য তরু তরকারি বিভিন্ন জিনিস দিয়ে দিছে। দেখেন আগের জমানার কোরবানি তাহলে কি ছিল? পশুর সাথে কি ছিল না? এবার দুইজনে কোরবানি দিয়ে দিল। এটাই আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। দুইজনে কোরবানি দিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের কোরবানি কবুল করলেন, আর দ্বিতীয় জনেরটা আমার আল্লাহ তাআলা কবুল করলেন না, কাবিলেরটা কবুল করলেন না। কাবিল বলে, আমারটা কবুল হলো না, লাআকুতুলান্নাকা, প্রয়োজনে তোমার আমি হত্যা করব, তারপরেও আকলি মারে তোমার কাছে বিয়ে দিতে দেব না। বড় ভাই ডাক দিয়া বলল, কাবিল রে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এরে ভাই, এই কথা বলে নাই তুই আমার হত্যা করলে তোমারও আমি কি করবো? হত্যা করব, এটা বলে নাই। বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করে থাকে, তুমি যদি আমারে হত্যা করো আমি তোমারে হত্যা করব না। এটা তিনি আমার ভাইরা যা ঘটার তাই তো হয়ে গেল। এবার বড় ভাইকে ছোট ভাই কতল করে ফেলল, পৃথিবীর সর্বপ্রথম হত্যা। সেখান থেকেই রক্ত ঝরেছিল। একটু বুঝে থাকতে বলেন তো আপনারা, এই যে রক্তটা ঝরেছিল কেন? নারীর ফিতনার কারণে। কার ফিতনা? নারীর ফিতনার কারণে মানুষ হত্যা করা এটা মহাপাপ। এটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারা শোনো, কেউ যদি কোন মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কতল করা, হত্যা করে, সমগ্র পৃথিবী ধ্বংস করার দ্বারা তার আমলনামায় যতটা গুনাহ না হবে, একজন মুসলমানকে হত্যা করা তার চেয়ে জঘন্যতম গুনাহ হবে। কোন সময় এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আমার ভাইরা লক্ষ্য করবেন, এবার হত্যা তো করে ফেলল, কতল হয়ে গেল। পৃথিবীতে তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত কতল হবে, যত হত্যা হবে, প্রত্যেকটা কতলের, প্রত্যেকটা হত্যার 1% বম কে পাবে? কাবিল পাবে।
যে ভালো কাজের পথ দেখায় ভালো কাজের সওয়াব পায়, যে খারাপ কাজের পথ দেখায় সেও একটা পার্সেন্টেজ পায় কি পায় না? আমার বন্ধুরা, হত্যা হয়ে গেল, প্রথম দাফন কিভাবে করবে? কি বলে দাফন কিভাবে করবে? সবাই জানে কবুলের আদা কাকে মাধ্যমে দাফন কার্য শিখানো হয়ে গেল, দাফন করে ফেলল। এরকম কুরবানির মাধ্যমে, পশুর মাধ্যমে বিভিন্ন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বিভিন্ন ঘটনার বর্ণনা কোরআনের মধ্যে দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের জামানার কথা। এক গোলাম ছিল, গোলাম তার মনিবরে হত্যা করে ফেলল। গোলাম, এটা কিন্তু মুসা আলাইহিস সালামের সেই কাবির কথা। আরেকটা মনিবরে হত্যা করে মনিবের মালা সবকিছু নিয়ে আঙ্গুল ফুলা কলা গাছ, বুঝেন না আপনারা? অনেক টাকার মালিক, বাপ তো মারা গেল, ছেলে আর মা। ছেলে একদিন মাকে ডাক দিয়ে বলে, মা গো, ইবাদত করি, বন্দেগী করি, আসমান থেকে খাওয়া শিবা, মনে চায় আদা খাইতে, রসুন খাইতে, পেঁয়াজ খাইতে, দুনিয়ার খাওয়ান খাইতে মন চায়। মা বলবো, বেটা, আল্লাহ আসমান থেকে খাওয়ান পাঠায় আর আমরা খাই কেন? এই কথা বলতে গেলি আল্লাহ যদি আসমানি খাওয়ান বন্ধ করে দেয়, কি খাবি রে বেটা? আসলে আসমানি খাওয়ান বন্ধ হয়ে গেছে। এবার মা বললো, বেটা, তওবা করো, তওবা করো, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন, নবী উম্মতদেরকে বলে দেন এরা যেন ইস্তিগফার করে, তওবা করে। তওবা করলে আমি তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইউসিরিস সামা আলাইকুম বিদরা ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আমার ভাইরা, এক কথায় যা দরকার তওবা করার দ্বারা সব কিছুর ব্যবস্থা করে দিবেন কি আল্লাহ। এবার মা বললাম, দুজনে মিলে তওবা করছে। দুজনে মিলে কি করছে? ও তওবা করছে। তওবা করার পরে হঠাৎ করে দেখে একটা গাবি ঘরের দরজায় হাজির। সুবহানাল্লাহ বলতেন না? গাবি হাজির। ছেলে কয়, মা গো, দেখলা গাবি আসছে, এটা আমরা খাবো? মা বলে, না বেটা, গাবির জবান খুলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি খোলায় বলতে পারে কিনা? কি বলেন, পারেনি? গাবি বলে, আমি তোমাদের জন্য হালাল খাও, আমি তোমাদের জন্য হালাল খাওয়া ফেলাও। আমার ভাইরা, গাবির জবানটা খাওয়া হয়েছে, গাবির হাড্ডি গুলো রেখে দিছে। ওই যে গোলাম জাঙ্গুল পিলা কলা গাছ, গাবির খোঁজে বের হয়েছে, দেখি একুবারের দরজায় হাড্ডি। দাউদ আলাইহিস সালামের কাছে গিয়া নালিশ করছে। দাউদ আলাইহিস সালাম সবার মিলে ডাকছে। ডাকার পর এবার তারা বলছে, গাবি নিজে বলছে আমরা খাইতে, এজন্য আমরা খাইছি। কয়, মানি না, বিচার মানি না। দাউদ আলাইহিস সালাম কয়, বিচার যেহেতু মানো না, তাহলে বিচার ভালো করে আল্লাহ মানাইবে, আসল গোমর তোমার ফাঁস হয়ে যাবে। আমার ভাইরা, বন্ধুরা, এবার দাউদ আলাইহিস সালাম বিচারের তারিখ দিলেন। অমুক দিন এতটা বাজে বিচার তোমাদের হবে। কেন? তারা গাবি খাইলো। যাও, গাবির হাড্ডি গুলা নিয়ে আসো। নিয়ে আসছি। আসার পরে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে তো জানায়া দিলেন। গাবি বলল, ও পয়গম্বর দাউদ, এই গাবির মালিক ওই গোলাম না, ও তো তাদের গোলাম ছিল। তার বাবারে মাইরা তাদের সমস্ত সম্পত্তিগুলো দখল করে ফেলাইছে। যাই হোক, এক পর্যায়ে ওই যে তওবা করার কারণে গাবি তো পাইছে হারানো সমস্ত সম্পত্তিগুলো ফিরে পাইছে। তো যাও, এবার সামনের দিকে আগে। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম নবীকে বললেন, নবীজি, তাহলে আমরা কি বুঝলাম? কোরবানি নতুন জিনিস না, আগের থেকে চলে আসছে। এবার প্রশ্ন, হুজুর, আমাদের জমানার যে কোরবানি, এটা কি জিনিস? এই আইলো কোথা থেকে? সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, নবীজি, মা হাদিল আযহি ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
এই যে আমরা কোরবানি দিব, এটা কোথা থেকে আসলো? নবীজি বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কার সুন্নাত? বাবা, আমাদের বাবা। আমরা যে মুসলমান, এই মুসলমান নামটা রাখছেন আমাদের বাবা। এটার থেকে কি বুঝলেন? সন্তানের নাম রাখার অধিকার হলো ও বাবা সন্তানের নাম রাখবে, ঠিক নেই? আল্লাহ তাআলা বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের বাবাই তোমাদের নাম রাখছেন মুসলমান কইরা। সুবহানাল্লাহ। মুসলমান কারে কয়? গরু খাওয়ার মুসলমানই কয় নাকি? কি বলেন? হিন্দুরাও তো গরু খায়, হিন্দুরাও কি খায়? এখন হিন্দুরাও কিন্তু গরু খায়, বাসে না। মুসলমানি কাকে বলে? মুসলমানি কাকে বলে? মনোযোগ দেন। মুসলমানি বুয়াত গরদন হাদান আনানে খুদ বদস্তে খাজ দাদন, মুসলমানি বুয়াত গরদন হাদান আনানে খুদ বদস্তে খাজ দাদন। মুসলমান শব্দের একটা অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? সিলিন্ডার আত্মসমর্পণ। আল্লাহ তাআলার বিধানের নিচে নিজের গর্দানটারে ঝুঁকায়া দেওয়ার নাম হলো মুসলমানি। ভাইরা আমার, তাহলে এটাই আমাদের এই কোরবানি কার স্মৃতি? সুন্নাতু আবিকুম ইব্রাহিম, বাবা ইব্রাহিমের সুন্নাত। যে বাবার দিয়ে আমার আল্লাহ বাইতুল্লাহ বানাইলেন, কাবা বানাইলেন বাবার দিয়া। বাবাই কাবা বানায়া অনেকগুলো দোয়া করছেন। বাবা কি দোয়া করছেন? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা। ও বাবা, আপনারা আমার মুসলমান বানানোর লাগা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন কার কাছে? কাবা বানায়া ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাওলা বানাইলাম, আমি দুর্বল, জানে হইছো কেমনে বানাইতে পারি নাই, কবুল করার মালিক হলো কে? জোরে বলে। আমার ভাইরা লক্ষ্য করবেন, তাহলে কুরবানি ইব্রাহিম বাবার স্মৃতি। কার স্মৃতি? এখানে সুন্নাত মানে ফরজ ওয়াজিব সুন্নাত না, ওই সুন্নাত না। এখানে সুন্নাত মানে হলো স্মৃতি। বলেন সুন্নাত মানে কি? স্মৃতি। সুন্নাত মানে তরিকা। সুন্নাত মানে কি? তরিকা, পদ্ধতি। তাহলে এবার আমরা জানবো স্মৃতিটা কেমনে আসলো, কিভাবে আসলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা অনেকগুলো পরীক্ষা নিছেন। কি নিছেন? 10টা পরীক্ষার কথা যদি পারি বলবো, নতুবা তো যা হয় তাই হবে। আমরা তো আগে আসেন না, যত কই আমরা আগে আইন না। তাহলে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দ্বারা অনেকগুলো পরীক্ষা নিছেন। লক্ষ্য করবেন, জন্মের আগ থেকে ইব্রাহিম নবীর পরীক্ষা শুরু। নমরুদ, কারুন, কি বলেন? হ্যাঁ, এরা তো ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ছিল, দুশমন ছিল। তো আগের থেকেই দুশমন ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কি হলো? ইব্রাহিম নামে একজন শত্রু জন্ম নেবে। এই জন্য স্বামী স্ত্রী দুইজনের একসাথে ঘুমাইতে দেবে না, আলাদা আলাদা ঘুমাইবে। আল্লাহ বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই তোরা কতদূর সালাম বুঝেন নাই কথাটা? মানে ওরে ফেরে ওরা কতদূর সালাম আর আমার আল্লাহ কতদূর সালাম। আমার ভাইরা বন্ধুরা, বলে ভালো কথা শুনতেও ভালো লাগে। ঠিক আছে, বিবি এক রুমে, এক বাড়িতে, স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়, পাহারা দেবে না? বুঝেন নাই কথা? কয় পুরুষদেরকে পাহারা দেবে।
যার মূর্তির নাম, এটা হলো তার উপাধি, তার নাম হলো তারিখ। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হলো তারিখ। আজর মূর্তির পূজা করত, এই জন্য তাকে আজর নামে আমরা চিনি। এটা হলো তার উপাধি। বলে আজর তুমি কই, তারিখ তুমি কই? তুমি পুরুষদের পাহারা দিবা, আর তারিখের বিবি কই? তুমি মহিলাদেরকে পাহারা দিবা। দুইজনে মিল্লা পাহারা দেয় আর বলে দেখো সবাই তো ঘুমায়, চলো আমরা ইব্রাহিমকে দুনিয়ার পাঠানোর ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। যা বলে তো হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন। আসার পর এবার ইব্রাহিমের আকলের পরীক্ষা, জ্ঞানের পরীক্ষা, জ্ঞানের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম ওদেরকে ডাক দিয়া বলে, বাবা, ও আমার বাবার জাতি, মা হাদিহি তামাতিল্লাযী আনতুম লাহা আকিফুন, এগুলো কি যেগুলো তোমরা পূজা করো, নিজেরা বানাও? কয়গুলো আমাকে খোদা, এগুলো আমাদের খোদা। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? এই এগুলো খোদা লাগে নেই, খোদা তো মানুষের বানাইতো, এগুলো তো তোমরা নিজেরা বানাও। খালি কি বানায়? শুধু বানায় না, বানায়া। শুনতে একটু খারাপ না গেল, কথাটা কিন্তু সত্য। কি গম বাস একটা দিয়া খাড়া করে খাড়াইতেও পারে না, এটা আবার তঙ্গ খোদা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আব্বা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। বাবা আপনার জাতির আমি প্রকাশ্য গোমরাহির মধ্যে দেখতেছি, এগুলো করেন কেন? বাবা বলল, ইব্রাহিম কোনো দলিল নাই, আমরা আমাকে বাপ দাদাদেরকে এরকম পাইছিলাম, এজন্য আমরা এগুলো করি। দলিল কিও হুজুরা এই নতুন নতুন মশলা দেয়, আমাকে বাপ দাদা করতে নাই পাইছি। বুঝছেন নি কথা আপনারা? এবার কি বুঝছেন আপনারা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমাদের বাপ দাদাদেরকে এরকম পাইছি। এবার কি বড় লক্ষ্য করবেন? ইব্রাহিম আলাইহিস সালামের আকলের পরীক্ষা, জ্ঞানের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এরা তারকার পূজা করছে। কিসের পূজা করে? তারকার পূজা করে, এগুলোর পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম তারকার দিকে তাকায়া বললেন, ওদের ধারণা অনুযায়ী এটা আমার রব। ওদের ধারণা অনুযায়ী তারকা ডুবে গেল। কয় না, যে চলে যায় সে কোনোদিন হতে পারে না। এবার চাঁদ উঠলো, চাঁদ দেখে বললো এটাই বোধ হয় অনেক বড় টড়ো দেখা যায়, সেটাও ডুবে গেল। কয় না না, এটাও হতে পারে না। দেখেন আকলের পরীক্ষা। এবার সূর্য উঠলো, সূর্য দেখা কি বলেন, এটা দিয়ে আরো আলো দেখা যায়, হয়তো বা এটা হবে, এটাও ডুবে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না না, এগুলো আমার রব না, এগুলো যিনি বানাইছেন তিনি হলেন আমার রব। সুবহানাল্লাহ। আকলের পরীক্ষায় পাস, কি বলেন ঠিক নেই? এবার তো বাবার বলেন, বাবা এগুলো কি করেন? এগুলো কয়া ঘরে আইছে, ঘরে আমার বলে, মা আমার রব কে গো মা? ও মা, বড় আমার রব কে? মা বলেন, তুই জানিস না আমি তোমার রব। কি বললো? আমি তো তোমার রব। মহিলাদেরকে রব্বে সগীর বলা হয়। কি বলা হয়? রব শাব্দিক অর্থ হলো লালন পালন করা। মহিলারাও তো একটু লালন পালন করে, কি করে না? সাই না, আবার আসল রব মনে করেন না, শাব্দিক বললাম। এবার ইব্রাহিম আলাইহিস সালামের মা বলে, আমি তোর রব। ইব্রাহিম আলাইহিস সালামের মা আটকাইতেছে, মা গো তুমি যদি আমার রব হও, মা তোমার রবকে জবাব দিতে হইবে। মা বলে, কেন? আমার রব হলো তোর বাবা আজর, তোমার বাবা আজর। বলে, মা গো আমার বাবা আজর যদি তোমার রব হয় গো মা, বলো গো আমার বাবার রব কে? তোমার বাবার রব তো বড় মিয়া। বুঝেন না আপনারা? এবার মা বললো, এবার ইব্রাহিম বললো, তাহলে বলো গো মা বড় মিয়ার রব কে? ইব্রাহিম আলাইহিস সালামের মা মুখটারে চাপ দিয়ে ধরছে, খবরদার এই কথা কবি না। ইব্রাহিম নামক একটা জন্ম নিবে, এরকম একজন জন্ম নিবে যে এই কথা বলবে, এজন্য কত কিছু ঘটছে আগে, এই কথাই তুমি কইলা।
তারেক আজর বেলাল ওই পাশ থেকে সব কথা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। দৌড়া যায় বড় মিয়ার দরবারে যায়, কয় আমার শত্রু আপনার শত্রু আমার ঘরেই তো আছে। এবার ডাক দিয়া বলে, এই লিমাজি দাহাউনা বিসুবা, সকালবেলা কেন আসছো? বড় মিয়ারে কয়, বড় মিয়া কয় সকালবেলা কেন আসছো আজর? বলে আমার শত্রু আপনার শত্রু, এটা আমার ঘরে ইব্রাহিম। তোর একটা কাম করো, দৌড়িয়ে তো আর ধরন যাইব না, একটা নাটক সাজাইতে হবে। বুঝছেন আপনারা? এমনি তো আর ইব্রাহিমকে দৌড়িয়ে নিয়ে আসলাম, তাহলে মানুষ কি কইবে? এটার জন্য কি করতে হবে? এটা পরিবেশ তৈরি করতে হবে না? তো তোমরা একটা কাজ করে, যদি ইব্রাহিম হয়ে থাকে তাহলে সে মূর্তি পূজা করতে কি করবে না? যাবে না। সে কি করতে যাবে না? মূর্তি পূজা করার জন্য তো সে যাবে না। তো তোমরা যখন মেলায় যাইবা, মূর্তি পূজা যাইবা, হেরে লগে করে হাঁটবা, তো সে যাবে, যায় কিনা দেখো। এবার তাই করলো। করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ইন্নী সাকিম, এই আমরা জান মুই অসুস্থ, আমি অসুস্থ, আপনারা জান আমি অসুস্থ মানুষ। অসুস্থ মানে কি? অসুস্থতা দুই প্রকার, একটা হলো শরীরের অসুস্থতা, আর একটা হলো আত্মার অসুস্থতা। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা করে, এটা রোগ কি রোগ না? কি বলেন? রোগ না, এটা রোগ। আমার ভাইরা তারা তো চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কৌতূহল জাগলো, এরা এগুলোর পূজা করে, তারা কাজ করি, খাওয়ান দাওয়ান নিয়া ইব্রাহিম আলাইহিস সালাম গেছে, যা কয় কিরে ধর খা, খায় না, খায় না, দেখে উঠছে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কুড়াল হাতের মধ্যে নিয়া একটা একটা করে সাইজ করছে সবগুলারে, হাত পা নাক কান ভাইয়া, এরপরে দিয়া যেটা তাদের লিডারটা আনলে না, এটা ওটা কান্দের উপরে কুড়ালটা দিয়া বাড়িতে আসা ভালো মানুষ। এবার তারা মূর্তি পূজার কাম শেষ কইরা আইছে, আবার করে দিয়া পর সবাই যায় দেখে, হাই রে আমরা ভগবানের যে দূর অবস্থা। হ্যাঁ, এবার এই কাম কি করতে পারে, কে করতে পারে? সবাই মিলে ভোট পড়ছে, ইব্রাহিম ছাড়া এই কাম কেউ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা, মান ফাআলা হাযা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম এই কাম করছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমারই জিগান কেন, ইসআল ইলাল কাবীর, আরে পুরামিয়ার জিগান, যেটা কান্দে, বুঝেন না আপনারা, তার জিগান। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলার পরে তারা বলল, ও ইব্রাহিম এটা কি কথা কইতে পারে নাকি? কয় যেটা কথা কইতে পারে না তাহলে এটা পূজা করে না। আটকাইছে কি আটকে নাই? এবার তারা তো বুঝে ফেলাইছে এই কাম ইব্রাহিম করছে। এবার তারা পরামর্শ করছে, কেউ বলে ইব্রাহিমকে কতল করা ইত্যাদি ইত্যাদি। শয়তান এসে কয়, বড় মেয়ে, আরেক বড় মেয়ে, আমার একটা পরামর্শ আছে, সেটা হলো এইভাবে করে অগ্নিকুণ্ডের মধ্যে তারা পুড়ে মারো। আমার ভাইয়েরা বন্ধুরা, কতটুকু এরিয়া, হ্যাঁ লাঠি কতটুকু, এরিয়া কতটুকু, এগুলো আছে তাফসীরের মধ্যে, এমন তো আর এগুলো কইতে পারুন না। এবার তারা ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাবে, যতই চেষ্টা করে আগুনের মধ্যে ফেলাইতে পারে না। শয়তান এসে বলে, আরে তোমরা একটা কাজ করো, অর্ধলঙ্গ নারীদেরকে কি করো, গান গাওয়ার জন্য, নাচার জন্য দিয়ে দাও। দিয়া দিল, ফেরেশতারা চলে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম রে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাবে। শয়তান কৌশল শিখিয়ে দিল, ইব্রাহিমের ল্যাংটা করে ফেলাও, কাপড় খুলে ফেলাও। কে খুলবে ইব্রাহিমের কাপড়? আমার ভাইরা মুফাসসিরিন কেরামরা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কত নিষ্ঠুর ছিল। বাবা, সে বাবা বলল, ও হ্যাঁ, আমি আপনার সন্ধান দিয়েছি ইব্রাহিমের ব্যাপারে, আমি তো সন্ধান দিয়েছি আমার ছেলের ব্যাপারে, আমি ইব্রাহিমের পোশাক খুলব তাকে আগুনের মধ্যে ফেলানোর জন্য। আমার ভাইরা আগুনের মধ্যে ফেলায়া দিল। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় ফেল করলেন না পাস করলেন? কেমন পাস করলেন? আগুনের মধ্যে ফেলানোর পরে আমার ভাইরা জিবরিল আমিন এসেছে, আপনারা জানেন। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইব্রাহিম কোন সহযোগিতা করা লাগবে কিনা বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ সহযোগিতা তো লাগবে, তবে তোমার কাছে নয়, তোমারে যিনি পাঠাইছেন তিনি কি দেখেন না আমার সহযোগিতা লাগবে কি লাগবে না? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে আমার আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। এদিকে খেয়াল করেন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। নমরুদ দলবল দিয়া
কেউ বলেন, কোন মুফাসসিররা বলেন ছাদের উপর থেকে তাকায়া কয় কি রে, আল্লাহ তাআলা চোখ খুলে দিছে, আগুনের মধ্যে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে ফল নিয়া জান্নাতের বাগানের মধ্যে বসে দিছে। সুবহানাল্লাহ। বলে কি আগুন, ও আগুন তোমার কি তেজ নাই? ইব্রাহিমকে কি জ্বালাইতে পারবা না? তুমি কি ঠান্ডা হয়ে গেছো নাকি? কি হয়েছে তোমার? খাও। আগুনের জবান খুলে দিচ্ছেন কে? আগুন ডাক দিয়া কয়, নমরুদ সাহস থাকলে দাঁড়িয়ে আয়, তোর কলিজাটা সহ খায় বলাবো। সুবহানাল্লাহ। সাহস থাকলে তোমার কলিজাটা সহ খায় বলাবো, দেখাবো আমার তেজ আছে না নাই। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, অগ্নিকুণ্ড থেকে পরীক্ষায় পাস করে এবার বের হয়ে গেলেন। বের হওয়ার সময় বললেন কি, আমার ভাইরা, আমি আমার মালিকের দিকে যাইতেছি, আমার সঠিক রাস্তা দেখাইবেন কে? রওনা হইলেন। এবার ইরাক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনের দিকে রওনা করছেন। কোন দিকে? এই ঘটনাটা না করে তো হইবেই না, একটু সময় লাগবে, অল্প একটু লাগুক, আজকে অল্প একটু লাগবে, বেশি লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা ফিলিস্তিনের দিকে। কোন দিকে? ফিলিস্তিনের দিকে রওনা। পুরানা কাপড় পরা, দেখলেন এক বাদশার বাড়িতে অনেক লোক যাইতেছে। তোমরা কই যাও? আমরা বাদশার মেয়েরে বিয়া করার জন্য যাইতেছি। জোরে কর না সুবহানাল্লাহ। আমরা বাদশার মেয়ে বিয়ে করব। কয় বর কেডা? কয় বর সবাই। বর কে? বর সবাই। ওই বাদশার মেয়ের নাম হলো সারা। কি নাম? সারা। তার নাম সারা। কি নাম? সারা। আমরা তো বলি সারা। সারা যারে পছন্দ করবে তার সঙ্গে বিয়ে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, অনুমতিটা একটু নিয়ে নেই। জোরে কর না, অনুমতি নেবে কার কাছ থেকে? আল্লাহ। সবাই বিয়ে করবো, আমি কি করবো না? বুঝেন না? আমি বিয়ে করবো না? সায়েন আবার আমরা আবার এটা কইেন না যে শিশু বক্তা বিয়ে দুইটা করছে, তাহলে আমরা কি দুইটা করবো না? সায়েন আবার দুই বিয়া যেই করছে এটা শরীয়তে জায়েজ আছে, ইনসাফ করতে হবে। কি করতে হবে? আমাদের এই জমানায় শতকরা 80-85-90% ইনসাফ করে নাও, পরে জিজ্ঞা করে গেলেই থাকে। তবে হ্যাঁ, অনেক আলেম ওলামারা যেনারা দুই বিয়ে করেন, এনারা অধিকাংশই ইনসাফ করেন। কি করেন? এনারা ইনসাফ করেন। যা ওদিকে গেলাম না। তা আমি যেটা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনুমতি, আল্লাহ বলে যাও, পারমিশন দিয়া দিলাম, অনুমতি দিয়া দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। অনুমতি হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম গেছে। যাওয়ার পরে সবাই মিলে যে পোশাকটা পুরান দুরান পোশাক, বুঝেন নাই? হ্যাঁ, কয় আমরা এসেছি, তুমি এসো না। আরেকজন বলে, এই ওনাকে তারাই বানা, পোশাকটা পুরান হইতে পারে, দেখো না তার চেহারাটা কত সুন্দর। জোরে কর না আল্লাহু আকবার। যেই জমানার যিনি নবী ছিলেন, ওই জমানার মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন তিনি। আর ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা আর আমাদের নবীজির চেহারা ছিল এক। আর আমার নবীর সৌন্দর্য এটা কোনই লাগতো না। আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। কবি বলেন, ও নবীজি, আপনার যে সুন্দর সন্তান কোন মা কোনদিন জন্ম দেয় নাই, কোন চোখ কোনদিন দেখে নাই। আপনাকে আমার আল্লাহ আরে যেমন চাইছেন তেমন করে বানাইছেন। জোরে কর না সুবহানাল্লাহ। কত সুন্দর আমার নবী। হ্যাঁ, যাই হোক, ওদিকে না যায়, এবার ঘটনা শেষ করে দিই। একজন বলে, এই দাঁড়া, চেহারাটা বড় সুন্দর। ভাইরা আমার, দাঁড়াও, তুমি পিছনে যা, দাঁড়াও। হুজুর মানুষ আপনিও আইছেন, বুঝেন নাই? আপনি পিছনে খারাপ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে দাঁড়াইলেন। হযরত সারা আর বান্ধবীদেরকে ডাক দিয়া বলে, বান্ধবীরা রে, আমারে ভালো কইরা সাজা রে, যারে আমি প্রত্যেকটা রাত্রে স্বপ্নে দেখি রে, নাম ইব্রাহিম। আমার দিল বলে আমার স্বপ্নের বন্ধুটা আজ আমার কাছাকাছি চলে আসছে। বান্ধবীরা সাজা দিল। হযরত সারা বের হয়ে প্রথম নজর
বাচ্চাটা সামনের দিকে নজর দিয়া দেখে সামনের বন্ধুটা পিছনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। হাতের মালাটা নিয়ে বলল, বন্ধুরা রে, আর দেরি করবি না রে বন্ধুরা, দে রে, আমার সামনের বন্ধু ইব্রাহিমকে আমি পায়া গেছি। সুবহানাল্লাহ। যে ইব্রাহিমকে বললো, কি নাম তোমার? বলে, আমার নাম ইব্রাহিম। বলে, হ্যাঁ, আমি তোমারে বিয়ে করবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি যদি আমার সাথে বিয়ে হয়, আমার একটা শর্ত আছে। তোমার বাবা হলো বাচ্চা, আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ বইলা তোমাকে বাড়িতে আমি ঘর জামাই থাকতে পারবো না। সুবহানাল্লাহ। আমি ঘর জামাই থাকতে পারবো না। তাহলে কয়, আমি তো যাবো কোথায়? ফিলিস্তিনে। কই যাবে ও? আরে কেন যাইবে এটাও তো জানার দরকার। দেখছেন কেন যাইবে? ওই যে মসজিদুল আকসা নির্মাণ করা লাগবে না? কোন ঘর বানানো লাগবে? আমি যাবো ফিলিস্তিনে, আমি ঘর জামাই থাকতে পারবো না। হ্যাঁ, সাহারা কয়, আরে বন্ধু ইব্রাহিম, তোমারে যদি পাই, যেখানে নাও সেখানেই তো যাইতে। আসমানে নিবা, আমি আসমানে যাবো। জোরে কন্যা। সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। এবার তিনজন কিন্তু লগে। কয়জন? আগামী জুমায় কিন্তু আমি মনে করি জিজ্ঞাবো যে আমি আগামী জুমায় শুরু করুন কোন আনতে। বুঝেন নাই? এবার রওনা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম 1 আর হযরত সারা 2, 3 নাম্বার হলো হযরত দাউদ আলাইহিস সালাম। কে? কয়জন রওনা? এবার 3 জনে রওনা। বাস রওনা হওয়ার পথে কি ঘটলো, এরপরে কি হবে আগামী জুমায় ইনশাআল্লাহ। আগামী জুমায় আইবেন কয়টায় মসজিদে? কেন? 12:30 বলে, ঠিক আছে ইনশাআল্লাহ? 12:30 চলে আসবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? যাই হোক, যেটুকু কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে